হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে দেখো রিজনিংয়ের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে প্র্যাকটিস সেট নম্বর আমরা 52-তে পৌঁছে গেছি। এর আগে 51 মানে 51টি আমাদের প্র্যাকটিস সেট অলরেডি পোস্ট করা হয়ে গেছে। এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নেবে। এবং এই ক্লাসটি আপকামিং ডাব্লিউপি, কেপি, পিএসসি সব ধরনের পরীক্ষা, ডাব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষাগুলো খুব হেল্পফুল হবে এবং প্রায় 95% আশা রাখছি কমন পাবে। তাহলে দেখো এখানে বলছে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এই একটা জিনিস দেখো, যখন এরকম একটা ত্রিভুজ থাকবে এবং মাঝে দাগ দেওয়া থাকবে, তো জানবে এখানে আমার কটা ত্রিভুজ হবে, আমার 3টা ত্রিভুজ হবে। তাহলে দেখো এইটুকুটা যদি লক্ষ্য করো, এইটুকুটা আমার সেম আছে, তাহলে এইটুকুটার জন্য আমি 3টে পেলাম, তাহলে এইটুকুটার জন্য 3টে পেলাম। এবং দেখো তার বিপরীতে এরকম সেম ধরনের একটা আছে, তার বিপরীতে দেখো একটা সেম ওরকম আছে, তাহলে ওইখানেও আমি 3টে পাবো, তাহলে ওখানেও পেলাম আমি 3টা। বোঝা গেছে? এরপর দেখো, এরপর এই পুরো বড়টা নিয়ে একটা, এরপর দেখো এই জিনিসটা নিয়ে একটা পাচ্ছি, এই জিনিসটা নিয়ে একটা, আর তার অপোজিটে এই জিনিসটা নিয়ে একটা পাচ্ছি। তাহলে এখানে কটা পেলাম? 2টো পেলাম। ঠিক আছে, এরপর দেখো আসল জিনিসটা লক্ষ্য করো। এরপর এই পুরো একটা বড়টা নিয়ে একটা হচ্ছে, এই পাশের এইটা নিয়ে একটা, ঠিক আছে, আর এই পাশের এইটা নিয়ে একটা। তাহলে এখানে কটা পেলাম? লাল কালারে আমি 2টো পেয়ে গেছি। এরপর দেখো এইটুকুটা একটা ত্রিভুজ ছিল, এইটুকুটা আমার একটা ত্রিভুজ ছিল, আবার এইটুকুটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। তাহলে এখানে কটা পেলাম? আমি 2টো পেলাম। তাহলে বলছি টোটাল কটা ত্রিভুজ? দেখো 3 আর 2 5, 5 আর 3 8, 2 10 আর 2 12। ঠিক আছে, 12টা হচ্ছে। এবং দেখো সব থেকে যেটা আসল, এই পুরো বড়টা নিয়ে একটা ত্রিভুজ, পুরোটা নিয়ে একটা ত্রিভুজ, এই যে এইটা নিয়ে একটা ত্রিভুজ। তাই টোটাল আমার কটা ত্রিভুজ পেলাম? 13টা ত্রিভুজ পেলাম। টোটাল কটা ত্রিভুজ পেলাম? 13টি ত্রিভুজ পেলাম। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এই কোয়েশ্চেনটি এসেছিল ডাব্লিউপি, এই কোয়েশ্চেনটি এসেছিল ডাব্লিউপি 2019-এর মেন্সে কোয়েশ্চেনটি এসেছিল। দেখো কত সহজ কোয়েশ্চেনটা। ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ার পর দেখো এই যে এখানে বলেছি কি, যে মহেশ আছে রাজুর পাশে, তাহলে দেখো অপশান অনুযায়ী দেখো মহেশ রাজুর পাশে এই 2টো অপশানেই আছে। মহেশ রাজুর পাশে এই 3টে অপশানে আছে। ঠিক আছে, রাজুর পাশে বলছে মহেশ, তাহলে 3টে অপশানে আছে, তাহলে অপশান ডি আমার কেটে দিলাম। এরপর দেখো কী বলছে, গীতা সুরেশের পাশে নয়, গীতা হচ্ছে সুরেশের পাশে নয়। ঠিক আছে, তাহলে দেখো গীতা হচ্ছে সুরেশের পাশে নয়, তাহলে দেখো এখানে গীতার পাশে সুরেশ আছে, তাহলে অপশান বিটাও আমার কেটে দাও। ঠিক আছে, দেখো অপশান এ এবং সিতে গীতা সুরেশের পাশে নয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার পেলাম। এরপর দেখো কী বলছে, সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ হচ্ছে রাজুর পাশে নয়। তাহলে দেখো অপশান এ তো এরকম আছে, অপশান সিতেও আছে যে মহেশ রাজুর পাশে, এটা আচ্ছা এখানে বলছে সুরেশ রাজুর পাশে নয়, তাহলে অপশান এতেও আছে আর সিতেও আছে, সুরেশ রাজুর পাশে নেই। এরপর দেখো কী বলছে, গীতা হচ্ছে দীনেশের পাশে নয়, এটা আমি করলাম। মহেশ রাজুর পাশে এটাও করলাম। ঠিক আছে, গীতা দীনেশের পাশে নয় বলেছি। দেখো তাহলে দেখো গীতা দীনেশের পাশে নয় বলেছি, কিন্তু অপশান এতে গীতা আছে দীনেশের পাশে, তাহলে অপশানে এটাও আমার কেটে দাও। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, একদম খুব সহজের মাধ্যমে করিয়ে দিয়েছি। দেখো তাহলে আমার কত এখানে 35 প্লাস 48, 35 প্লাস 48 সমান আমার কত বলছে? আমার 40 বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে 5 আর 3 যোগ করলে কত? 8 হচ্ছে আমার, এবং 4 আর 8 যোগ করলে আমার 12 হচ্ছে। তো তাহলে এই যে 12 আর 8 গুণ করছে, 12 আর 8 যোগ করছে, তাহলে 12 আর 8 যোগ করলে 20, 20-র সাথে 2 গুণ করে দিচ্ছে, তখন যে আমার কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে তারপরটা দেখো এই যে 2 আর 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত? আমার 5 হয়, এবং 4 আর 3 যোগ করলে আমার 7 হয়। তাহলে এই দুটো আমার যোগ করে দাও, তাহলে 7 আর 5 12। ঠিক আছে, যোগ করে 12 হচ্ছে, তার সাথে আমার 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে আমার 24 আসছে, একদম আসছে। তাহলে দেখো তারপর দেখো এই যে এইটা আমাদের বার করতে বলে 14 প্লাস 21, তাহলে দেখো 4 আর 1 যোগ করলে আমার 5 হচ্ছে আমার। ঠিক আছে, এবং 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, তাহলে এবং এই যে 5 আর 3 যোগ করে দিলে 8 হচ্ছে, 8-এর সাথে আমার 2 গুণ করে দাও, 8-এর সাথে 2 গুণ করলে কত আসছে? আমার 16 আসছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো মেন্সে আসে, এই ধরনের কোয়েশ্চেনগুলো একদম মেন্সে আসে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো একদম মেন্সে আসে। তাহলে দেখো প্রথমে কী বলছে, 256 এর অর্থ হচ্ছে ইউ আর গুড। তারপর 637 এর অর্থ হচ্ছে উই আর ব্যাড। 358 এর অর্থ হলো গুড অ্যান্ড ব্যাড। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো 3টে আমার আলাদা আলাদা সেন্টেন্স আছে, 3টে আলাদা আলাদা আমার সেন্টেন্স আছে। তাহলে একই কোনগুলো আছে? তাহলে দেখো এখানে আমার ব্যাড আছে, আবার এখানেও আমার ব্যাড আছে, এখানেও আমার ব্যাড আছে, এখানেও ব্যাড আছে। তাহলে এই দুটোর মধ্যে একই কি দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি। তাহলে আমি বলতে পারবো যে বেডের অর্থ হচ্ছে আমার 3, বেডের অর্থ কি আমার 3 হচ্ছে আমার। তাহলে দেখো
এবার দেখো এই যে একে আমার গুড আছে, আবার 3-এ আমার গুড আছে, তাহলে 1 আর 3-এর মধ্যে মিল কোনটা পাচ্ছি? 1 আর 3-এর মধ্যে মিল পাচ্ছি, দেখো এই 5 আমি মিল পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো যে গুডের যে অর্থ সেটা হচ্ছে আমার, গুডের অর্থ হচ্ছে আমার কত? গুডের অর্থ হচ্ছে আমার 5। তাহলে দেখো আমাকে বলেছে ব্যাডের অর্থ আছে এন্ড, মানে এর অর্থটা বার করতে বলেছে। তাহলে দেখো ব্যাডের অর্থ পেলাম, গুডের অর্থ পেয়েছি, তাহলে এন্ডের অর্থ কি? একটাই পড়ে থাকবে। দেখো ব্যাডের অর্থ কত পেয়েছিলাম? ব্যাডের অর্থ আমি 3 পেয়েছিলাম, আর গুডের অর্থ আমি কত পেলাম? 5 পেয়ে গেছি। তাহলে আমার যেটা পড়ে আছে সেটা হচ্ছে, দেখো আমার, তাহলে আমার যেটা পড়ে আছে সেটা কোনটা? সেটা হচ্ছে আমার 8 পড়ে আছে। 8 কারোর সাথে মিল নেই, তাহলে দেখো মাঝের সংখ্যাটা হচ্ছে এইটা, তাহলে এন্ডের অর্থ হচ্ছে আমার 8 দ্বারা ডিনোট করছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বেমানান সংখ্যাটি চিহ্নিত করো, ঠিক আছে। তাহলে দেখো এই যে বলছে কোনটা সব থেকে আলাদা, তাহলে এই যে 72 আছে, 72 দেখো আমার 12 দ্বারা বিভাজ্য, তাহলে 6 12 72, ঠিক আছে। এই যে 120 হচ্ছে 12 দ্বারা বিভাজ্য, 12 ইন্টু 10। আবার ধরো এই যে 108 আছে, 108 হচ্ছে 12 ইন্টু 9। তাহলে দেখো 12 দিয়ে আমার 98কে ভাগ যায় না, ওই জন্য আমার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বলছে অড সংখ্যা কোনটা? অড সংখ্যা হচ্ছে 98, তার কারণ হচ্ছে 12 দ্বারা ভাগ যায় না। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এ বি এর ভাই, এ হচ্ছে বি এর ভাই, তাহলে এ হলো বি এর ভাই, তাহলে এটা প্লাস চিহ্ন। এরপর বলছে বি সি এর কন্যা, বি হলো সি এর কন্যা, তাহলে সি এর কন্যা হচ্ছে আমার বি, তাহলে বিকে আমি মাইনাস দ্বারা ডিনোট করো। এবং বলছে ডি হলো এ এর পিতা, ডি হলো এ এর পিতা, তাহলে এ এর পিতা হচ্ছে ডি, এ এর পিতা হচ্ছে কি? ডি। এবং তাহলে বি এর মা হচ্ছে আমার সি, ঠিক আছে। এরপর দেখো কী বলেছে, যে তাহলে সি ডি এর কে হন, সি হচ্ছে ডি এর কে হন। তাহলে দেখো ডি এর কে হচ্ছে সি, ডি এর স্ত্রী হচ্ছে সি, তাহলে দেখো বলছে তাহলে সি ডি এর কে হয়, তাহলে ডি এর স্ত্রী হয়, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান। দেখো কী বলছে, তাহলে এই ধরনের কোয়েশ্চানগুলো আমাদের মানগুলো পুট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 16 4 5 14, আবার হচ্ছে এদিকে আমার 6, ঠিক আছে। মানগুলো যদি প্রথম মানটা যদি পুট করো, তাহলে দেখো আমার অপশান সি বি অথবা ডি হবে। তার কারণ দেখো এখানে আমার যদি মাইনাস চিহ্ন বসানো হয়, তাহলে আমার মোটামুটি একটা, এখানে যদি ভাগ চিহ্ন বসানো, তাহলে একটা মেলার চান্স আছে। আমি অপশান ডি অনুযায়ী আগে দেখছি, তাহলে প্রথমে ভাজের চিহ্ন, তারপরে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে সমান, এখানে হচ্ছে আমার মাইনাস। তাহলে তো এটা হচ্ছে 4 4 16, 5 আর 4 9, 5 আর 4 এদিকে 9 আসছে, ওইদিকে 6 থেকে আমার 14 বিয়োগ করো, ঠিক আছে। আমার 14 থেকে 6 বিয়োগ 8, তাহলে এইটা হচ্ছে না, তাহলে অপশান আমাদের ডি আমাদের হচ্ছে না, ঠিক আছে। অপশান ডি হচ্ছে না। তাহলে দেখো এখানে আমার প্লাস, এখানে আবার মাইনাস বসাও, এখানে সমান, এখানে আবার গুণ যদি বসাও, তাহলে দেখো 4 4 16, এইটা হচ্ছে না, অপশান সিও আমাদের হচ্ছে না। অপশান বিটা দেখো, ঠিক আছে। অপশান বি যদি দেখো, তাহলে এখানে হচ্ছে আমার প্লাস, এখানে হচ্ছে ভাজির চিহ্ন, এখানে হচ্ছে আমার গুণ চিহ্ন, তারপর হচ্ছে সমান, তারপর হচ্ছে যোগ, তাহলে দেখো 4 4 16, 4 5 20, আর এটা, হ্যাঁ ঠিক, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো এই যে 16 দিয়ে 4কে যখন ভাগ করছি, আমার 4, তারপর গুণিত 5, ঠিক আছে। তাহলে গুণিত 5, ওইদিকে সমান আছে, তাহলে 14 প্লাস ওইদিকে 6 আছে, তাহলে দেখো এদিকেও 4 5 20, আর এদিকেও 4 5 20, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো আগেরটাও একটু দেখে নিই, অনেক সময় দিয়ে দেয় দুটোই। তাহলে এটা হচ্ছে -12, ঠিক আছে। 5 12 60, 5 12 60, না আসছে না, ঠিক আছে। এটা তাহলে অপশান এও হচ্ছে না, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, তাহলে বলছি এল মানে হচ্ছে ভাজিত চিহ্ন, এল মানে হচ্ছে আমার ভাজিত চিহ্ন, তাহলে এখানে আমি ভাগ চিহ্ন দিলাম। কে মানে দেখো, কে মানে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন, কে মানে মাইনাস চিহ্ন দিলাম। এম মানে হচ্ছে আমাদের প্লাস চিহ্ন দিলাম। এবং ডি মানে হচ্ছে গুণিত চিহ্ন, ডি মানে গণিত চিহ্ন দিলাম। এরপর আমাদের করো, দেখো 3 দিয়ে যদি 117 ভাগ করো, তাহলে 3 3 9, আর 3 9 27, ঠিক আছে। এরপর -5 প্লাস 12 আর 8 8 12 96, তাহলে আমার 39 প্লাস 96 -5, তাহলে 9 আর 6 15, ঠিক আছে। 9 আর 3 12 1 13, 135 থেকে 5 যদি বিয়োগ করো, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 130 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো সবথেকে সহজ কোয়েশ্চেন হচ্ছে ডাইসের। ডাইসে কী করবে, 3টে থাক 4টে থাক 5টে থাক, যটা ডাইস দোক মানে দেওয়া থাকে থাক, আমাদের ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদেরকে এমন দুটো ডাইস খুঁজে নিতে হবে যে ডাইসগুলোর মধ্যে সিঙ্গেল ডিজিট কমন আছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দেখো 1 নম্বর ডাইস আর 2 নম্বর ডাইসে কমন আছে 6, তাহলে আগে 1 নম্বর ডাইসে প্রথমে 6 দেবে, ক্লকওয়াইজ ঘোরাবে, 6 এর পর 4, 4 এর পর 1,
তাহলে 6-এর পর 4, 4-এর পর 1, এখান থেকে দেখো 6-এর পর হচ্ছে 3, 3-এর পর 5, তাহলে 6, 6-এর পর হচ্ছে 3, তারপর 3-এর পর হচ্ছে 5। আমাকে বলছে 2-এর বিপরীতে কী আসবে, তাহলে দেখো 1-এর বিপরীতে আমার 5 আছে, 4-এর বিপরীতে 3 আছে, তাহলে নিশ্চয়ই যে 6-এর বিপরীতে আমার 2 পড়বে। তাহলে 2-এর বিপরীতে এখানে কী বলছে, 2 নম্বরের বিপরীতে কী বসবে, তাহলে 2-এর বিপরীতে আমার 6 পড়বে। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এটা কীভাবে করেছে, তাহলে দেখো এই কোয়েশ্চেনটি পরে দেখো ভালো করে টোকা আছে একটু দেখো। তাহলে দেখো এই যে কীভাবে এসছে, একটু জাস্ট ওয়েট, একটু জাস্ট। তাহলে এই যে 1 থেকে 3 কীভাবে আসে, আমার 2 যোগ করার পর, 3-এর পর থেকে 9 কী করে আসে আমার 6 যোগ করার পর, এবং 9 থেকে 23 কখন আসে আমার 14 যোগ করার পর, এবং 23 থেকে 53 আসে কখন আমার 30 যোগ করার পর, এবং 53 থেকে 115 কখন আসে যখন আমার 62 যোগ করে, এবং 115 থেকে 241 কখন আসে, ঠিক আছে, 126 যোগ করার পর। তাহলে তো কীভাবে করেছে, এই যে 2 থেকে 6 এসছে, ঠিক আছে, 2-এর পর 6, ঠিক আছে, তাহলে কী করছে, 2-এর সাথে আমার 2 গুণ করছে প্লাস হচ্ছে 2, তাহলে 2-এর সাথে দেখো 2-এর সাথে আমার 2 গুণ করেছে 4, 4-এর সাথে আমার 2 গুণ করে 2 যোগ করেছে আমার 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে সেম তারপর দেখো 6-এর সাথে আমার 2 গুণ করো, তারপর আবার 2 যোগ করো, তাহলে 6 2 12, ঠিক আছে, আর 2 হচ্ছে আমার 14, তাহলে দেখো তারপর 14 বেড়েছে, তাহলে 14-এর পর 2 গুণ 28, 28-এর 2 30, 30 দুগুণে 60, আর 2 62, 62 দুগুণে হচ্ছে 124, আর 2 হচ্ছে 126, তাহলে 126 দুগুণে দেখো ঠিক 126 দুগুণে। আচ্ছা দেখো এই অনুযায়ী নিয়মটি হয়নি, কারণ অপশানে এরকম একটাও নেই, ঠিক আছে। তাহলে দেখো এটা প্রথম থেকে করা একটু। তাহলে দেখো এটা কীভাবে করেছে, এই যে 1 থেকে এই যে 1 থেকে 3 কীভাবে এসেছে দেখো, তাহলে আমার কী করেছে, 1-এর সাথে আমার 2 গুণ করেছে প্লাস 1 করেছে, সমান হচ্ছে দেখো আমার 3 আসছে, ঠিক আছে। এবার যে 3 আসছে, এই যে 3-এর সাথে আবার 2 গুণ করেছে, 3-এর সাথে 2 গুণ করেছে প্লাস 3 যোগ করেছে, তাহলে 3 দুগুণে 6 আর 3-এ 9। এবার যে 9 আসছে, এই যে 9 আসছে, 9-এর সাথে আমার 2 গুণ করেছে, 9-এর সাথে 2 গুণ, 3-এর পর হচ্ছে দেখো মানে অড নাম্বারগুলোকে যোগ করেছে, 1 3 5 7 9 11 13 এইভাবে যোগ করে গেছে, তাহলে 3-এর পর হচ্ছে 5, তাহলে দেখো 9 দুগুণে 18, 5-এ 23, ঠিক আছে, তাহলে দেখো 23 গুণিত 2 প্লাস হচ্ছে 7, তাহলে 23 দুগুণে 46, আর সাথে হচ্ছে আমার 53, ঠিক আছে। তাহলে কী করছে তারপরে 53-এর সাথে আমার 2 গুণ করো প্লাস 9 যোগ করো, তাহলে দেখো 53 দুগুণে হচ্ছে আমার 106, আর 9 হচ্ছে 106, এবং তার সাথে 9 যোগ করলে 115 হচ্ছে, এবং এই যে 115-এর সাথে আমার 2 গুণ করছে, আবার 11 যোগ করছে, তাহলে 115 ইন্টু 2 সমান হচ্ছে 230, তাহলে 230 আর 11 যোগ করলে 241, 241 হচ্ছে আমার তোকে এত দূর অবধি। এরপর থেকে আবার সেম 241 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে আমার 13, তাহলে 241 ইন্টু 2 সমান হচ্ছে 482, সমান হচ্ছে 482, আর তার সাথে আমার 13 যোগ করে দাও, তাহলে সমান হচ্ছে 495, সমানে কত হচ্ছে আমার 495। তাহলে কত নম্বর অপশানে আছে 495, তাহলে এখানে হচ্ছে আমার 4 9 আর 5 495, তাহলে কত নম্বর অপশানে আছে 495, অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা কি বলছে দেখো, যে এ হলো সি এর বাবা, এ হচ্ছে সি এর বাবা, তাহলে এ হলো সি এর বাবা, তাহলে সি এর বাবা হচ্ছে এ, সি এর বাবা হচ্ছে লিখলাম, ঠিক আছে, সি এর বাবা এ লিখলাম। এরপর দেখো ডি হলো বি এর পুত্র, ঠিক আছে, এটা পরে লিখছি, ডি হলো বি এর পুত্র, তাহলে বি এর পুত্র হচ্ছে আমার ডি, এটা একটু সাইডে লিখছি তারপর করাচ্ছি দেখো, ঠিক আছে। এরপর বলছি ই হলো এ এর ভাই, ই হলো এ এর ভাই, ই হচ্ছে এ এর ভাই, ঠিক আছে, লিখলাম এইটুকু। বলছি যদি সি ডি এর বোন হয়, বলছি সি ডি এর বোন, সি হচ্ছে আমার ডি এর বোন হয়, দেখো কী বলছিলাম আমার একটু আগে, যে ডি এর বাবা হচ্ছে বি, ঠিক আছে, কারণ হচ্ছে ডি হলো বি এর পুত্র, ডি হচ্ছে কার বি এর পুত্র। তাহলে কী বলছে ডি হলো কী বলছি, হ্যাঁ ই হলো এর ভাই, ঠিক আছে, ই হচ্ছে আমার এর ভাই, তারপর বলছে তাহলে বি এর সঙ্গে এর সম্পর্ক কি। আচ্ছা যদি বলছে সি ডি এর বোন হয়, এবার প্রথম লাইন তো কী বলছিল, এই যে এখানে আমার কী বলছে বি আর ডি এর সম্পর্ক, ডি হলো বি এর পুত্র, ডি হচ্ছে বি এর পুত্র, তাহলে বি হচ্ছে আমার এ এর স্ত্রী, ঠিক আছে, এবং হচ্ছে বি এর পুত্র হচ্ছে আমার ডি, বি এর পুত্র হচ্ছে আমার ডি। তাহলে আমার প্রশ্ন যেটা চাইছে যে তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী, বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী, ঠিক আছে, বি এর সঙ্গে ই এর সম্পর্কটা কী দেখো, তাহলে ই বিকে কী বলবে, ই বিকে বৌদি বলবে, তার কারণ দেখো কী বলছে ই এর ভাই হচ্ছে এ, ঠিক আছে, এবং এ এর স্ত্রী হচ্ছে বি, তাহলে ই এর বৌদি হচ্ছে আমার কে, ই এর বৌদি হচ্ছে বি, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ই ই ই যে নামক আছে লোকটা, সেটা বিকে কী বলবে, বৌদি বলবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
দেখো কি বলছে 2, আবার এদিকে 9, আবার হচ্ছে এদিকে 8, আর তারপরে আমার বলছে কি বসবে, ঠিক আছে। তাহলে তো কী করেছে এটা তো কী করেছে, এর যে 2 কীভাবে আসে, যে 1 কিউব প্লাস হচ্ছে আমার 1, তাহলে 1 কিউব 1 সমান হচ্ছে আমার 2, তাহলে এই যে 9টা কীভাবে আসছে, এটা হচ্ছে আমার 2 কিউব, তাহলে 2 কিউব প্লাস হচ্ছে আমার 1, ঠিক আছে। 28 কীভাবে আসে, আমার 3 কিউব প্লাস হচ্ছে আমার 1, ঠিক আছে। তারপরে যেটা হবে নিশ্চয়ই তার 4 কিউব হবে, তাহলে 4 কিউব প্লাস হচ্ছে আমার 1, তাহলে 4 কিউব হচ্ছে 64, আর তার সাথে 1 যোগ হলে 65, তাহলে এখানে কত হবে, এখানে আমার 65 হবে। তাহলে কত নম্বর অপশান আছে, দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেন হয়েছে একবার রিপিট হয়ে গেছে, সরি তার জন্য। চলো তারপরে যাই। আচ্ছা দেখো কী বলছে, এখানে বলছে ই বি সি আই এফ জি ও জে কে, তাহলে বলছে তারপরে এখানে কি বসবে, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই যে শেষের দুটো যেটা আছে সেটা পরপর সংখ্যা আছে, তাহলে দেখো বি আর সি, ঠিক আছে, বি আর সি, তারপর হচ্ছে দেখো বি সি আছে, তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে তারপর দুটো সংখ্যাকে আমার গ্যাপ পড়েছে, ঠিক আছে, বি সি, তারপর হচ্ছে ডি ই কে গ্যাপ করেছে, তারপরে এফ আর জি আছে, ঠিক আছে। তাহলে এফ জি এর পর দেখো, জি এই যায় কে গ্যাপ করেছে, তারপরে জে আর কে দিয়েছে, তাহলে তারপর আমার দুটো সংখ্যা আমার গ্যাপ করে দাও, ঠিক আছে, দুটো লেটার আমাকে কে এর পর এল এম বাদ দিয়ে দাও, এন ও। আচ্ছা দেখো এটা কোনো রকম মিস্টেক হচ্ছে বা মিলছে না, চলো তারপরটা চলে যাই, আমার শেষে এই কোয়েশ্চেনটা করাই, ঠিক আছে। চলো তারপরে দেখো একটা জিনিস লক্ষ্য করো কীভাবে হয়েছে, এই যে 4 থেকে 1 যোগ করেছে, 4 থেকে আমার 1 যোগ করেছে 5, 5 থেকে আমার 1 যোগ করেছে হচ্ছে আমার 6, ঠিক আছে। এরপর দেখো এই যে এই ঘরটা থেকে আমার কিছু একটা যোগ হয়েছে, তারপর এইখান থেকে আবার এদিকে যোগ হয়েছে, তাহলে এখানে যদি আমি 0 বসাই, তাহলে তার সাথে আমার 1 যোগ করেছিল, তখন এখানে 1 হয়েছিল, এবং এইখানে 1 ছিল, এইখান থেকে আমার 1 যোগ করেছিল, এখানে 2 হয়েছিল, তাহলে এই যে জায়গাটা কত বসছে, এখানে আমার 0 বসছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেনে একদম সহজ কোয়েশ্চেন, পাতি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে। আচ্ছা দেখো কীভাবে করেছে, এই যে এ এর পরের দিকে আবার বি গেছে, ঠিক আছে, আবার এদিকে জি এর পর এইচ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা এই ধার থেকেও সেম এইটা আসবে, তাহলে নিশ্চয়ই এখানে আমার সি বসবে, তাহলে তবে তো আমার সি এর পর ডি, এবং এদিকে ই এর পর হচ্ছে আমার এখানে এফ বসবে, ঠিক আছে। তাহলে সি আর এফ কোথায় আছে, দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো এরপর এই কোয়েশ্চেনটা চলে আসে, একটা কোয়েশ্চেন এখানে ছাড়া হয়েছিল, হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমরা শুরু করি। আচ্ছা দেখো কোনো লজিক এটা লাগছে না, কোনো রকম মিস্টেক ছিল এই কোয়েশ্চেনটাতে, ঠিক আছে। কীভাবে করেছি দেখো কোয়েশ্চেনটা, তাও একটু বলে দিচ্ছি, একটা লজিক আমার লাগছে কাছে। দেখো ভায়োল দিয়ে শুরু হয়েছে ই, ঠিক আছে, এখানে আই ভায়োল দিয়ে শুরু, এখানে হচ্ছে ও ভায়োল দিয়ে শুরু, তাহলে অপশান অনুযায়ী দেখো একটাই প্রথমে ভায়োল দিয়ে শুরু আছে, ঠিক আছে, তাহলে ইউ, এবং তারপর হচ্ছে এম, আর তারপর হচ্ছে এন। দেখো শেষের দুটো আমার কি পরপর সংখ্যা আছে, মানে পরপর লেটার আছে, তাহলে প্রত্যেকটাতে আমার শেষের দুটো পরপর লেটার হচ্ছে, তাহলে ইউ এম এন, মানে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো আজকের ক্লাস এই পর্যন্তই।